নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস। কিছুদিন পরে আসতে পারলাম, আমি জানি না আমার চ্যানেলে দেখানো আছে কি না, তবে আজকে ফোর্সফুলি বাজারকে যেতে হলো বিকজ আমি ভেবেছিলাম চিকেন কিনে ম্যানেজ করে দেবো। কালকে ফেরার পথে আর চিকেন পেলাম না সামনাসামনি, যেটা থেকে কিনি সেটা বন্ধ। সো আমি বাজার গিয়ে যথারীতি ট্যাংরা, তারপরে তোপসে পেয়েছি, এটা তোপসে মাছ, ট্যাংরা মাছ এনেছি, তোপসে এনেছি, এরকম বাটা মাছ এনেছি, ফলুই মাছ এনেছি, সব যত রাজ্যে ছোটো ছোটো মাছ এনেছি। তো তোপসে মাছ একটু বড়, কিন্তু আমার মার রেসিপি, সবই মার রেসিপি, কিন্তু খালি আমি এক্সট্রা দেবো কারি পাতা। খাওয়া হচ্ছে না বলে দিয়ে দেবো, খারাপ লাগবে না আশা করি। পোস্তর সঙ্গে কারি পাতার ফ্লেভার ভালো যায়। আমি কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ বন্দনা দিয়ে সুন্দর করে কেটে রেখেছে, লাল লঙ্কা আমি ভীষণ পছন্দ করি। না, খুব হাওয়া আসছে, এবার বন্ধ করে দেওয়া যাক। তো আমার লাহিড়ী পার্কে এখন প্রায় দুপুর, যদিও আমার রোববারের কাজ বলে সকাল থেকে কাচাকাচি পরিষ্কার সব করতে করতে দেরি হয়ে গেল। বাজার দুজনে মিলেই করছি আমরা। এর মধ্যে আমি বন্দনাদি কলমি শাক বেছে রান্না করে দিল দুপুরের জন্য। আমার আমের টক রয়েছে আর আমি করছি, ও আচ্ছা, পটল পোস্তও রয়েছে, আর ওই জন্য আমি খালি এই টপসের একটু ঝাল করব। মা অ্যাকচুয়ালি ধনে পাতা দেয়, আমি কারি পাতা দেবো। তো পেঁয়াজ আর কালো জিরে একটু ভাজা হয়ে যাক, লাল লঙ্কা। আমি জানি না আমার চ্যানেলে দেখানো আছে কি না, এখন আমার সেটাও দেখার টাইম নেই, কিন্তু আমি এটা আপলোড করব। কাজের মাঝখানেও একবার ফিরতে ইচ্ছে করে চ্যানেলের কাছে, যতক্ষণ আমি সাবস্ক্রাইবার, আমার এখনও সবে দিনে 250 সাবস্ক্রাইবার। সবাইকে অনুরোধ করব একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, যদি আমার সাবস্ক্রাইবার বাড়ে ভালো লাগবে আমার। 3.5 বছর বা 3 বছর হয়ে গেল, আই হোপ 4 বছর হয়ে গেল এই চ্যানেলটা আমার। 20 সালে আমি করেছিলাম, আফটার আমফান বা এরকম টাইম, বা বিফোর আমফান। তাহলে আমার 4 বছর হয়ে গেল এই কুকিং চ্যানেল। সেখানে আমরা মোটে 250 জনকে সাথে পেয়েছি। কাইন্ডলি যেই 250 জন আছেন, আমাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করিয়ে এগিয়ে নিয়ে যাবেন। যদিও অনেক এগোনো যাবে না, কিছু তো এগোনো যাবে, তাই রিকোয়েস্ট রাখলাম। রান্না করতে করতে গল্প। আমি নুন রেখেছি, নুনটা আমার মনে হচ্ছে একটু বেশি হবে। কুমড়ো বীজ রাখা আছে, বন্দনাদিকে ভাজতে বলেছি, আমি ভীষণ ভালোবাসি খেতে। কুমড়ো বীজ খাবো, আর শাক আছে। আচ্ছা, সুগার ফ্রি দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো। পোস্ত বাটায় একটু জল পাবো বলে এটা দিয়ে দিলাম। পোস্ত আমি একটু 1 ছিটে সর্ষে, পোস্ত, নুন বেটে রেখেছিলাম। অনেকে দেখবেন পেঁয়াজ পোস্ত রান্না করে খায়, তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাছের ঝালে পোস্ত বাটা খারাপ লাগবে না। আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, আর আমার কারি পাতাগুলো না ভেজে দেওয়ারই হ্যাবিট, ফ্লেভার ভালো আসে। আমি পনিরে দিয়ে দেখেছি, কারি পাতা দিয়ে পোস্ত বাটা দিয়ে পনির করে দেখেছি, দুর্ধর্ষ লাগে। তাই জন্য আজকে মাছে আমি এটাই চুজ করলাম। आप खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पकन पसंद आए तो जरूर करके खाइए, घर पे बताइए ज़रूर, लाइक, शेयर, सब्सक्राइब कीजिए ज़रूर। আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। প্লিজ ডোন্ট ভায়োলেট আওয়ার কপিরাইট, আওয়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। প্লিজ হেল্প আস টু সার্ভাইভ।
Please be with us. Please acknowledge Shuroma's Kitchen, Sushmita. If you are getting a good taste from this kind of recipes, যদি রেসিপি ভালো লাগে, I have only used onion and red green chili and poppy seed for taste, also turmeric and chili powder with sugar and salt, and few curry leaves to added. Black cumin is also used by us Bengalis. আমরা কালো জিরে খেতে খুব ভালোবাসি বিকজ কালো জিরেটা খুব পুষ্টিযুক্ত। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল যদি বেরিয়ে গেল তাহলে এইবার আমি এটাতে ঝোল দেব। আর এটা খুব বেশি ঝোল করব না। মাছ ভীষণ শুকি মাছ আমি দেখতে পাচ্ছি, একটা ভেঙেও ফেলেছি। ভেজে রাখতে গিয়ে আমি বাবা হাতে হাতে করে সাবধানে দিচ্ছি। এইবারে গৃহপ্রবেশের দিন আমার মা সেদিন 14 জনকে একা রান্না করে খাইয়েছিলেন। সেদিন একটা তোপসে মাছ রান্না করেছিল মা কাটা পোনার সাথে। সেই তোপসে মাছের স্বাদ আমি আজও মার মুখে হাতের সেই স্বাদ ভুলি না। এত সুপার টেস্টি রান্না মা করতো। আজকে সকালে বললাম, ও মা তোপসে মাছ কী করে করবো? বললো আমি জানি না রে। জানো না কি, তুমি এত ভালো রান্না করতে? তখন আবার একটু টুক করে বলে দিল, কালো জিরে যাবে, পেঁয়াজ যাবে, যদি পোস্ত দিস যাবে, এসবই বলে দিল। মানে প্রথমটা বলে দেয় আমি জানি না, পারি না, মনে নেই, এরকম করে আজকাল মা, রিল্যাক্ট্যান্ট একটু। কিন্তু আমার তো মনে আছে সেই টেস্ট, কাজেই সেটা আমি হয়তো আনতে পারবো না, কিন্তু আমি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। পোস্ত, অল্প একটু সর্ষে, কারি পাতা, পেঁয়াজ, কালো জিরে, টমেটো এই দিয়ে আমি নুন মিষ্টি দিয়ে রান্না করে ফেললাম। তোপসে মাছের একটা হালকা গা মাখা টাইপের ঝোল, এটা আরেকটু জলটা টানবে আমার মনে হয়, তাহলেই আমি গা মাখাই খেতে চাইছি, এটা বেশি ঝোল আমি চাইছি না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, প্লিজ বি উইথ আস। তোপসে মাছ খুব টেস্টি মাছ, যেভাবেই রান্না করুন। আমি ভাজা তো ভালোই বাসি, কিন্তু আমাদের বাড়িতে এলেই মার এই রেসিপিটাই আমি করি। আজকে আমার অ্যাডেন্ডাম কারি পাতা আর পোস্ত সর্ষে, এটা শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়েও খুব সুন্দর টেস্টি মতো হয়। রান্নাটা শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায় খুব তাড়াতাড়ি। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।